প্রথমে আপনাদেরকে দেখাবো সারা দেশের জনগণ একজোট হয়ে মমতার পদত্যাগ চায়। আরজিকর কাণ্ডের ঘটনা, মৌমিতা দেবনাথকে যারা ধর্ষণ করলো, খুন করলো, প্রায় 18 থেকে 20 জন লোক মিলে সেই দুর্বৃত্তরা কোথায় লুকিয়ে বেড়াচ্ছে সেটা কি খোঁজাখুঁজি পাচ্ছে না শাসকের প্রশাসন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেটা মূর্তি বানিয়ে তাকে জুতোর মালা পরিষ্কার দিচ্ছে। একটু লজ্জা করা উচিত সমাজের মধ্যে, যিনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। এটা একটা রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। কি বলছেন ভিডিও ফুটেজে আন্দোলনকারীরা, সরাসরি দেখুন। আপনারা নিশ্চয় দেখতে পেলেন তো, আমরা বাংলার মুখ্যমন্ত্রী যিনি মামাটির মানুষ বলে নিজেকে দাবি করেন, তিনি আগে তাকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনার মতো অবস্থা হবে না তো। বাংলার মানুষের অধিকার কোথায়? মা বোনেদের নিরাপত্তা নিয়েও কিন্তু একাধিকবার চিন্তিত। তাই শাসক দল তৃণমূল যেভাবে নোংরা রাজনীতি খেলা শুরু করে, কিছুদিন পূর্বে আমরা দেখতে পেলাম বর্ধমানে এক আদিবাসীকে মারধর করা হলো। মানে বিভিন্নভাবে এরা জীবনে মনে হচ্ছে যে বাবার সম্পত্তি রাজনীতি, এরা দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে তারা ক্ষমতা দখল করবে, কিন্তু পারবে না। জনগণ যখন ক্ষিপ্ত হবে, জনগণ যখন তাদের শক্ত মজবুত নিয়ে প্রতিবাদ প্রতিরোধ করে নবান্ন অভিযান, তাই সকল স্তরের ভাই বোনেদেরকে আমরা বলবো নবান্ন অভিযান ঘেরাও এবং এমনকি পশ্চিমবঙ্গে বন ডাকানোর প্রয়োজনীয়তা রয়েছে। প্রশাসনের কতটা নীরবতা ভূমিকা, শাসকের কতটা বম বারুদ এবং গুলি আছে সেটাও কিন্তু সারা দেশের জনগণও কিন্তু দেখছে। ডক্টর মৌমিতা দেবনাথ জুনিয়র ডাক্তারকে যেভাবে 18 থেকে 20 জন লোক মিলে দুষ্কৃতীরা ধর্ষণ করলো, খুন করলো, এমনকি সেটা নিন্দনীয় ঘটনা। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা বলবো, আপনি আগে পদত্যাগ করুন। আপনার যোগ্যতা যদি না থাকে তাহলে আপনি গদিতে বসার আপনার অধিকার সমান নেই। এটা যদি বাংলাদেশের চিত্র হতো, বাংলাদেশে একটা ছেলে আমার সঙ্গে যোগাযোগ করছিলেন মেসেঞ্জারে, ইমোতে ফোন করে বলছিল যে আমাদের এই বাংলাদেশে হলে পরে এই সরকারকে পরিত্যাগ, কি সরকার এলাকা ছেড়ে পালিয়ে যেত শেখ হাসিনার মতো, সেটা কেউ দিশা পেত না। তাই বিরোধী রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করছে তাদেরকে আমরা স্যালুট এবং দলমত নির্বিশেষে তাদেরকে আমরা স্বাগত। হাইকোর্টের আইনজীবী দলমত নির্বিশেষে তারাও কিন্তু প্রতিবাদ করছে, দোষীদের ফাঁসি দিতেই হবে। তার সঙ্গে কোন কোন জড়িত রয়েছে, কোন কোন নেতাও রয়েছে, কোন কোন মাফিয়া রয়েছে, তাদেরকেও শাস্তি দিতে হবে। একটা সমাজের মধ্যে, একটা দেশের মধ্যে একটা বদনাম, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সৌদি আরব, দুবাই, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রে প্রতিবাদ প্রতিরোধ চলছে। দর্শক বন্ধুগণ, আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে দোষীদের ফাঁসি দিতে হবে। শুধু সঞ্জয় রায় কেন, সঞ্জয়ের সাথে আরো ধনঞ্জয় গুণ রয়েছে, যেগুলো ছাগল পাগল, তাদেরকে গ্রেপ্তার করেও ফাঁসি দিতে হবে। সে যত বড় লাটের বাট বা নেতা হোক না কেন, আইনের পথে চলবে। এটা একটা দেশের বাক স্বাধীনতা রয়েছে। নির্ভয়া কাণ্ডের মতো যে ঘটনাগুলো ঘটেছিল তাদের মতো ফাঁসি দেওয়ার প্রয়োজনীয়তা তখন তৎকালীন পুনঃ মুখোপাধ্যায় রাষ্ট্রপতি ছিলেন। এই রাজ্য রাজনীতির ময়দানে রাজনীতিতে কেউ রং লাগাবেন না। আর মাননীয়াকে বলে রাখি, আপনার ভাত বেশি দিন কিন্তু বাংলাতে জুটবে না। একটা ডাক্তার, মানে আপনার ঘরের যদি কেউ মেয়ে হতো, আপনার ঘরে যদি একটা কেউ বোন হতো, তাহলে আপনি কি সহ্য করতে পারতেন না ধৈর্যের বাঁধ ভেঙে প্রতিবাদ প্রতিরোধ করতেন? এটাই আমরা খোলা মাঠে আমরা জানতে চাই বা বোঝাতে চাই। দর্শক বন্ধুগণ, টিভি সকল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। আর বাংলার মুখ্যমন্ত্রী, আগামী দিন আপনি 2026-এ সরকার আপনার টিকবে না বা থাকবে না, এটা আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করে সারা দেশের জনগণ বলছে, পশ্চিমবঙ্গের 294টি বিধানসভার মানুষজন বলছে, ডাক্তার, চিকিৎসক, নার্স, শিক্ষক মহল, ছাত্র যুব সমস্ত মানুষ সব একতা হয়ে, আর যারা শাসকের কাজ করে, চামচাগিরি করে, তারা তো করবে, উল্টো সুর বলবেই। তাই নাটকবাজি বন্ধ করুন, ধাপ্পাবাজি বন্ধ করুন। কিন্তু এইভাবে কতদিন আর টিকে থাকবে, কতদিন চলবে আপনার এই দুর্নীতিবাজ? কিন্তু একটা চিকিৎসকের মৃত্যু নিয়েও কতটা নীরবতা ভূমিকা। একটা ডাক্তার যাকে আমরা ভগবান বলে শ্রদ্ধা করি, সেই ভগবান আজ তার আল্লাহ তাআলা তার মৃত্যু অল্প দুঃখে, খুব কষ্টের অভাবে মৌমিতা দেবনাথের শরীরে বইতে শুরু করে রক্তর একেবারে আখরণ। কিন্তু এই ধৈর্য শাসক যারা মেরেছে, শাসক দল
কি করছিল প্রশাসন, কি করছিল? হাসপাতালের যিনি মেন দায়িত্ব, যে একদম ক্রিমিনাল বলা যেতে পারে, তিনি নাম হলো সঞ্জীব ঘোষ, তাকেও কিন্তু শাস্তি দিতে হবে এই সমাজের মধ্যে। একলাই সিভিকের দ্বারা প্রমাণিত হয় না, তার মা, তার পরিবার জানিয়েছেন সিভিকের সঙ্গে আরও তারা জড়িত ছিল, একাই একাই সম্ভব নয়। আমি বাড়িতে রয়েছি, আপনি যদি আমাকে একাই মারতে আসেন, আমি তো একটা হাতামাত উঠবে, আপনাকে তো এক ঘুষি দিতে পারবো আমি। সেটা 20-25 জন মিলেমিশে তারা এই কাজ করেছে আরজিকর কাণ্ডে। সুপ্রিম কোর্ট এটাও নির্দেশ দিয়েছে রাজ্যের পুলিশের ওপর কোনো ভরসা নেই, তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা টহল দিবে আরজিকরে। এটা মাননীয়াকে ধিক্কার জানাই। মাননীয়ার ছবি দিয়ে একেবারে জুতোর মালা দিয়ে তার মূর্তি, তার ছবি পুরানো হচ্ছে, লজ্জা সমাজের মধ্যে। এটাই সারা দেশের জনগণ, আমরা বলবো প্রতিরোধ করুন, দরকার হলে বন ডাকুন, বাংলাতে বন ডাকুন, যতক্ষণ নাই দোষীদেরকে গ্রেপ্তার করে ফাঁসির সাজা ঘোষণা না করলে এই পৃথিবীতে আপনারা মনোযোগ দিয়ে বাঁচতে পারবেন না। দর্শক বন্ধুগণ, আজকে আমরা এখানেই সমাপ্ত শেষ করলাম। ধন্যবাদ।